গতকাল একটা গোলাপ গাছের চারা লাগানোর সময় ছেলে এমন একটা তুলনা করেছে যা আমার বুকের মধ্যে খচখচ করছে কাটার মতো। আমাদের বাড়ির উঠানে একটা ফাঁকা জায়গা ছিল। ভেবেছিলাম একটা গোলাপ গাছ লাগাব। গতকাল নার্সারি থেকে একটা সুন্দর লাল গোলাপের চারা কিনে এনেছি। সকালে ছেলেকে বললাম, আজ গোলাপের চারা লাগাবো। সে খুশি হয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে উঠানে গেলাম। প্রথমে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে সূর্যের আলো ভালো পড়ে। জায়গা ঠিক করার পর ছেলে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আমি পাশে দাঁড়িয়ে দেখছি। মা, কতটা গভীর করব? 1.5 ফুট মতো কি মাটি খোঁড়া হয়ে গেল। আমি চারাটা নিয়ে গর্তে বসালাম। এবার মাটি দিয়ে চাপা দিতে হবে। আমরা দুজনে মিলে মাটি দিয়ে চারার গোড়া চাপা দিলাম। এখন পানি দিতে হবে। ছেলে পানি এনে চারার গোড়ায় ঢেলে দিল। মাটি দিয়ে নোংরা হয়ে গেছি দুজনেই। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম, বছর খানেকে ভালো গাছ হবে। ফুল আসতে আরও কিছুদিন। সে চারাটার দিকে তাকিয়ে রইল। মা, এই গাছের মতোই আমার ভালোবাসা বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? সে মাটিতে হাঁটু গেড়ে বসে চারাটা ঠিক করতে লাগল। আমার ভালোবাসাও এভাবেই ছোট থেকে বড় হয়েছে। তার হাত মাটিতে নোংরা। প্রথমে সাধারণ মায়া ছিল, এখন গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি বলতে চাইছে। এই গাছ যেমন শিক ছড়িয়ে মাটির গভীরে পৌঁছাবে, আমার ভালোবাসাও তেমনি তোমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। তুই কি বলতে চাচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। সে উঠে দাঁড়াল, মাটি ঝেড়ে হাত পরিষ্কার করল। মা, এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে পানির গ্লাস পড়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মাটিতে হাঁটু লেগে তার প্যান্ট নোংরা হয়ে গেল। মা, আমি তোমাকে ভালোবাসি। সকালের রোদ তার মুখে পড়েছে। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি পিছিয়ে যেতে চাইলাম। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার নারীত্ব অনুভব করি। তার চোখে জল চকচক করছে। তুই উঠ, পাগলামি করছিস কেন? আমি তাকে উঠতে বললাম। কিন্তু সে উঠল না। মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে বিয়ে করতে চাই। চারার পাশে হাঁটু গেড়ে বসে আছে। আমরা নতুন জীবন শুরু করব। এই গাছের মতো। মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। এই গাছ যেমন বেড়ে উঠবে, আমাদের ভালোবাসাও তেমনি বেড়ে উঠবে। আমার চোখে জল এসে গেল। মা, তুমি আমাকে বিয়ে করবে? নতুন লাগানো চারাটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেল সেটা শুনলে আপনারা অবাক হবেন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এমনটা হতে পারে। সবকিছু শুরু হয়েছিল আমাদের পুরানো বাড়ির ঘরোয়া রূপান্তরের সময় থেকে। আমাদের বাড়িটা আমার দাদুর আমল থেকেই আছে। প্রায় 100 বছরের পুরানো। সুব্রত অনেক দিন থেকেই বলছিল বাড়িটাকে একটু রিনোভেট করার জন্য। আমিও রাজি হয়ে গেলাম, কারণ অনেক জায়গা ভেঙে পড়েছিল, দেয়াল থেকে রং উঠে যাচ্ছিল। রাহুল খুব উৎসাহী ছিল এই কাজে। বলল, মা, আমি তোমাদের সাহায্য করব। প্রিয়াও খুশি হয়ে বলল, আমিও করব। আমি বললাম, ঠিক আছে, তোমরা ছোটখাট কাজগুলো করো। প্রথম দিন আমরা বাড়ির সব পুরানো জিনিসপত্র গুছিয়ে রাখার কাজ শুরু করলাম। অ্যাটিকে পুরানো ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ছিল। রাহুল বলল, মা, এসব পুরানো জিনিস দেখতে দেখতেই না। আমি বললাম, তবু একবার দেখে নিই। হয়তো কোনো দামি জিনিস পেয়ে যেতে পারি। আমরা 3 জনে মিলে অ্যাটিকে উঠলাম। ধুলোবালিতে ভরা সব জায়গা। প্রিয়া হাঁচতে লাগল। রাহুল বলল, মা, এখানে মানুষের থাকার মতো জায়গা নেই। আমি বললাম, এখন পরিষ্কার করব। একটা কোণে খুব পুরানো একটা কাঠের ট্রাঙ্ক ছিল। সেটার উপর অনেক ধুলো জমেছে। রাহুল সেটা পরিষ্কার করে খুল। ভেতরে কিছু কাগজপত্র, পুরানো ছবি আর কয়েকটা বই ছিল। প্রিয়া বলল, মা, এসব কি? আমি কাগজগুলো দেখলাম। বেশিরভাগই দাদুর আমলের।
কিন্তু একটা কাগজ দেখে আমি চমকে গেলাম। সেটা একটা পুরানো মানচিত্র। কিন্তু এমন জায়গার মানচিত্র যেটা আমি আগে কখনো দেখিনি। রাহুল কাগজটা হাতে নিয়ে বলল, মা, এটা কোথাকার ম্যাপ? আমি বললাম, জানি না তো। কাগজের উপরে একটা খুব ছোট করে লেখা ছিল, গুপ্তধনের সন্ধান। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, এটা কি ট্রেজার হান্টের ম্যাপ? আমি হাসতে হাসতে বললাম, হতে পারে। তোমার দাদুর আমলে এরকম অনেক কিছু ছিল। রাহুল খুব মনোযোগ দিয়ে ম্যাপটা দেখতে লাগল। মা, এখানে আমাদের বাড়ির ছবিও আছে। দেখ, এই জায়গাটা কি সত্যিই আমাদের বাড়ির মতো একটা বাড়ির ছবি ছিল মানচিত্রে? আমি ম্যাপটা ভালো করে দেখলাম। এতে বিভিন্ন দিকে তীর চিহ্ন দেওয়া ছিল। একটা তীর দিয়ে দেখানো ছিল বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। তারপর একটা বড় গাছের কাছে যেতে হবে। সেখান থেকে উত্তর দিকে 50 কদম। প্রিয়া লাফিয়ে উঠল। মা, আমরা ট্রেজার হান্ট করব। রাহুলও খুশি হয়ে বলল, হ্যাঁ মা, চল একবার খুঁজে দেখি। আমি ভাবলাম যে ওদের উৎসাহ দেখে মন্দ লাগছে না। বললাম, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে আমরা 3 জনে মিলে ট্রেজার হান্ট শুরু করলাম। সুব্রত অফিসে গিয়েছিল। আমি ম্যাপটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হলাম। রাহুল আর প্রিয়া দুজনেই খুব উৎসাহিত। প্রথমে আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। আমাদের বাড়ির পূর্ব দিকে একটা ছোট জঙ্গল আছে। আমরা সেদিকে যেতে শুরু করলাম। প্রিয়া বলল, মা, জঙ্গলে যেতে ভয় লাগছে গু। আমি তার হাত ধরে বললাম, ভয় নেই, আমরা সবাই একসাথে আছি। রাহুল বলল, আমি আগে আগে যাব। আমরা জঙ্গলের ভেতর ঢুকলাম। পুরানো গাছপালা, লতাপাতায় ভরা। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় বটগাছ দেখতে পেলাম। ম্যাপে যেমন দেখানো ছিল ঠিক তেমনি। প্রিয়া খুশি হয়ে বলল, মা, এটাই সেই গাছ। রাহুল বলল, এখন এই গাছ থেকে উত্তর দিকে 50 কদম যেতে হবে গু। আমরা কম্পাস দিয়ে উত্তর দিক ঠিক করে 50 কদম গুনতে শুরু করলাম। 1, 2, 3। এভাবে 50 কদম গিয়ে আমরা একটা ছোট পাহাড়ের কাছে পৌঁছালাম। ম্যাপে দেখানো ছিল যে এখানে একটা গুহা আছে। সত্যিই পাহাড়ের গায়ে একটা ছোট গুহা দেখতে পেলাম। প্রিয়া বলল, মা, এখানেই কি ট্রেজার? আমি বললাম, দেখা যাক। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকল। গুহাটা খুব বেশি গভীর ছিল না। প্রায় 10 ফুট পর একটা দেয়াল। কিন্তু সেখানে কিছুই ছিল না। শুধু কিছু পাথর আর মাটি। প্রিয়া হতাশ হয়ে বলল, মা, কিছু নেই তো? রাহুলও বলল, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। আমি ম্যাপটা আবার দেখলাম। সব ঠিক তো আছে। হঠাৎ রাহুল বলল, মা, এই দেয়ালটা অন্যরকম লাগছে। সে দেয়ালটা টোকা দিল। একটা ফাঁপা আওয়াজ এল। আমি বললাম, মনে হচ্ছে এই দেয়ালের পেছনে কিছু আছে। আমরা দেয়ালটার চারপাশে খুঁজতে লাগলাম। প্রিয়া হঠাৎ বলল, মা, এখানে একটা পাথর নড়ছে। সত্যিই একটা পাথর একটু নড়ে গেল। রাহুল সেটা টেনে বের করল। পাথরটা বের করার সাথে সাথেই দেয়ালে একটা ছোট ছিদ্র দেখা গেল। সেই ছিদ্র দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দেখলাম। একটা কাঠের বাক্স স্পর্শ করলাম। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, কিছু একটা আছে। আমি বাক্সটা বের করে আনলাম। ছোট একটা কাঠের বাক্স, উপরে তালা দেওয়া। প্রিয়া বলল, মা, এই বাক্সেই ট্রেজার। আমি বাক্সটা নিয়ে বললাম, বাড়িতে গিয়ে খুলব। রাহুল বলল, না মা, এখানেই খুলি। আমি বললাম, তালা ভাঙ্গার জিনিস তো নেই। রাহুল তার পকেট থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করল। বলল, এইটা দিয়ে ভেঙে দিই। আমি বললাম, ঠিক আছে, কিন্তু সাবধানে। তালাটা ভেঙে বাক্স খুলে দেখি ভেতরে কিছু পুরানো কয়েন, একটা হীরার আংটি আর একটা চিঠি আছে। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। মা, সত্যিই ট্রেজার। আমি চিঠিটা পড়লাম। সেখানে লেখা ছিল যে এই চিঠি পড়বে সে আমার পোতাপুতির কেউ একজন হবে। এই সম্পদ তোমার পরিবারের জন্য রেখে গেলাম। কিন্তু মনে রেখো, আসল সম্পদ পরিবারের ভালোবাসা। চিঠিটার নিচে দাদুর স্বাক্ষর ছিল। আমার চোখে জল এসে গেল। রাহুল বলল, মা, প্রপিতামহ কত ভালো ছিলেন। প্রিয়াও বলল, হ্যাঁ মা, উনি আমাদের জন্য এত কিছু রেখে গেছেন। আমরা সম্পদগুলো নিয়ে বাড়িতে ফিরলাম। সুব্রত অফিস থেকে এসে সব শুনে খুব অবাক হল। বলল, এটা তো অবিশ্বাস্য। আমি বললাম, হ্যাঁ, আমিও এখনো বিশ্বাস করতে পারছি না। সন্ধ্যায় আমরা সবাই মিলে ট্রেজার হান্টের গল্প করতে লাগলাম। প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার খুঁজে পাব? রাহুল বলল, হয়তো দাদু আরও কোথাও লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আসল কথা হল, আমরা পরিবার হিসেবে একসাথে কাজ করেছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। সুব্রত বলল, একদম ঠিক বলেছ।
এই অভিজ্ঞতা আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করেছে পরের কয়েকদিন আমরা বাড়ির রিনোভেশনের কাজ চালিয়ে গেলাম, কিন্তু এবারে অন্যরকম উৎসাহ নিয়ে, যেন আমরা একটা দল হয়ে কাজ করছি। রাহুল আর প্রিয়া দুজনেই খুব সাহায্য করল। একদিন আমরা বাড়ির পেছনের দিকটা পরিষ্কার করছিলাম। সেখানে অনেক পুরানো আগাছা, ভাঙ্গা ইটপাথর জমেছিল। হঠাৎ প্রিয়া বলল, মা, এখানে মাটির নিচে কিছু শক্ত জিনিস আছে আমি দেখলাম সত্যিই মাটির নিচে কিছু একটা আছে। রাহুল কোদাল দিয়ে খুঁড়তে শুরু করল। একটু পরেই একটা পাথরের স্ল্যাব বের হল। সেটার উপর কিছু লেখা। আমি ভালো করে দেখে পড়লাম, এখানে শুয়ে আছে আমার প্রিয় কুকুর বন্ধু। নাম টাইগার। তার সাথে কাটানো সুন্দর দিনগুলো কখনো ভুলব না। নিচে তারিখ লেখা 1925। প্রিয়া বলল, মা, এটা কুকুরের কবর। আমি বললাম, হ্যাঁ, তোমার প্রপিতামহর পোষা কুকুরের। রাহুল বলল, উনি কত ভালোবাসতেন পশুদের। আমরা সেই কবরটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। একটা ছোট বাগান বানিয়ে দিলাম চারপাশে। প্রিয়া বলল, এখন টাইগার আঙ্কেল খুশি হবে। এভাবে দিন কাটতে লাগল। আমাদের বাড়ি রিনোভেশনের কাজও শেষের দিকে এসে গেল। নতুন রং, নতুন ফ্লোর, সবকিছু খুব সুন্দর হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। রাহুল এখন বাড়ির কাজে অনেক বেশি সাহায্য করে। প্রিয়া আগের চেয়ে অনেক বেশি কথা বলে। সুব্রত বলল, এই ট্রেজার হান্ট আমাদের পরিবারের জন্য একটা নতুন অধ্যায় শুরু করেছে। আমি মনে মনে দাদুকে ধন্যবাদ দিলাম। উনি শুধু সোনাদানা রেখে যাননি, আমাদের একসাথে থাকার, একসাথে কাজ করার একটা সুন্দর কারণ দিয়ে গেছেন। সেদিন সন্ধ্যায় আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার হান্ট করব? রাহুল বলল, হ্যাঁ, হয়তো দাদু আরও কোথাও কিছু লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আমাদের প্রথমে পুরো বাড়িটা ভালো করে খোঁজ করতে হবে। সুব্রত বলল, হ্যাঁ, হয়তো আরও কোনো পুরানো কাগজপত্র পাওয়া যাবে। পরের দিন রবিবার। আমরা আবার অ্যাটিকে উঠলাম। এবারে আরও মনোযোগ দিয়ে সব জিনিস দেখতে লাগলাম। প্রিয়া বলল, মা, এই বইগুলো দেখি। আমি বললাম, হ্যাঁ, দেখো, হয়তো কোনো বইয়ের পাতায় কিছু লেখা আছে। রাহুল একটা পুরানো ডায়েরি পেল। সেটার পাতা উল্টিয়ে দেখতে লাগল। মা, এখানে দাদুর হাতের লেখা। আমি ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলাম। বেশিরভাগ পাতায় দৈনন্দিন কাজকর্মের হিসাব, কিন্তু শেষের দিকে একটা পাতায় লেখা, দ্বিতীয় গুপ্তধন পুকুরের পাড়ে পুরানো আমগাছের নিচে। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, আরেকটা ট্রেজার। আমি বললাম, কিন্তু আমাদের তো কোনো পুকুর নেই। রাহুল বলল, মা, হয়তো আগে ছিল, এখন ভরাট হয়ে গেছে। আমরা বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। বাড়ির পেছনে একটা জায়গা আছে যেটা বাকি জায়গার চেয়ে একটু নিচু। সেখানে মাটি অন্যরকম। রাহুল বলল, মা, এখানেই হয়তো পুকুর ছিল। সেই জায়গায় একটা পুরানো আমগাছ আছে, খুব বড় আর পুরানো। প্রিয়া বলল, মা, এই গাছেরই নিচে ট্রেজার। আমি বললাম, খোঁজ করে দেখা যাক। আমরা গাছের চারপাশে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রিয়া ছোট একটা কোদাল দিয়ে খুঁড়ছে, রাহুল বড় কোদাল দিয়ে। আমি হাতে করে মাটি সরাচ্ছি। প্রায় ঘণ্টা খানেক খোঁড়ার পর প্রিয়া বলল, মা, এখানে কিছু একটা ঠকঠক করছে। আমি দেখলাম সত্যিই একটা শক্ত কিছু মাটির নিচে আছে। রাহুল সেটা বের করল। একটা ধাতুর বাক্স, আগেরটার চেয়ে বড়। উপরে মরিচা ধরেছে, কিন্তু তালা নেই। আমি বাক্স খুলে দেখি ভেতরে অনেকগুলো পুরানো কয়েন, কিছু গহনা আর আরেকটা চিঠি। এই চিঠিতে লেখা, এই সম্পদ আমার পরিবারের কষ্টের দিনে কাজে লাগবে, কিন্তু যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ এগুলো গুপ্ত রাখবে। মনে রেখো, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি চিঠিটা পড়ে শুনালাম। সুব্রত বলল, তোমার দাদু কত জ্ঞানী মানুষ ছিলেন। আমি বললাম, হ্যাঁ, উনি জানতেন জীবনের আসল মূল্য কী। আমরা দ্বিতীয় ট্রেজারও বাড়িতে নিয়ে এলাম। প্রিয়া বলল, মা, আমরা এই টাকা দিয়ে কি করব? আমি বললাম, দাদুর কথা মতো প্রয়োজনে ব্যবহার করব। আপাতত তুলে রাখি। রাহুল বলল, মা, আরও ট্রেজার থাকতে পারে। আমি বললাম, হতে পারে, তবে আমাদের ধৈর্য রাখতে হবে। প্রিয়া বলল, হ্যাঁ মা, আমরা একটু একটু করে খুঁজব। পরের কয়েকদিন আমরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলাম। রাহুল বইয়ের পাতার ভেতর, প্রিয়া পুরানো জিনিসপত্রের মধ্যে, আর আমি দেয়ালের ফাটল আর কোণে কোণে। কিন্তু কিছুই পেলাম না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি চুলার পাশের দেয়ালে একটা ইট একটু বেরিয়ে আছে। আমি সেটা টেনে দেখলাম। ইটটা সরে গেল।
ভেতরে একটা ছোট গর্ত। সেখানে একটা কাপড়ে মোড়ানো কিছু। আমি সেটা বের করে খুলে দেখি একটা ছোট স্বর্ণের হার আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই হারটি তোমার দাদির। ও খুব যত্নে রাখত। এটা তুমি তোমার মেয়েকে দিও। আমার চোখে জল এসে গেল। প্রিয়াকে ডেকে বললাম, এই হারটি তোমার। প্রিয়া খুশি হয়ে হারটি গলা পড়ল। বলল, মা, এটা কত সুন্দর। এভাবে আরও কয়েকবার আমরা ছোট ছোট জিনিস পেলাম। একটা পুরানো ঘড়ি, কিছু পুরানো মুদ্রা, একটা ছোট রূপার থালা। প্রতিবার একটা করে চিঠি পেতাম দাদুর হাতে লেখা। এক সপ্তাহ পর আমরা আবার অ্যাটিকে গেলাম। এবারে আরও একটা ট্রাঙ্ক পেলাম। সেটা খুলে দেখি ভেতরে অনেক পুরানো ছবি। দাদু দাদির ছোটবেলার ছবি, আমার বাবার ছবি, আরও অনেকে। একটা ছবির পেছনে লেখা, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। কি আরেকটা ছবিতে দাদু একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছেন। সেটার পেছনে লেখা, আমার নাতি, আমার গর্ব। প্রিয়া ছবিগুলো দেখে বলল, মা, দাদু দাদি কত সুন্দর ছিলেন। রাহুল বলল, হ্যাঁ, আর কত খুশি দেখাচ্ছে। আমি বললাম, ওরা খুবই খুশি ছিলেন। কারণ ওদের পরিবার ছিল। আমরা সব ছবি নিয়ে এসে একটা অ্যালবাম বানালাম। প্রিয়া বলল, মা, আমরাও ছবি তুলব। আমি বললাম, হ্যাঁ, আমাদেরও পারিবারিক ছবি থাকা দরকার। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। সুব্রত, আমি, রাহুল, প্রিয়া, সবাই একসাথে। প্রিয়া বলল, মা, আমাদের এই ছবিগুলো দাদুর মতো রেখে দিব। আমি বললাম, অবশ্যই। আরও কিছুদিন পর আমরা আর কোনো ট্রেজার পেলাম না। কিন্তু আমাদের ট্রেজার হান্টিং বন্ধ হয়নি। এখন আমরা প্রতি সপ্তাহে একবার করে বাড়ির কোনো না কোনো জায়গা পরিষ্কার করি, সাজাই। রাহুল এখন আমার রান্না সাহায্য করে। প্রিয়া বাগানের যত্ন নেয়। সুব্রত সন্ধ্যায় আমাদের সবার সাথে গল্প করে। আমাদের পরিবার আরও কাছাকাছি এসেছে। একদিন প্রিয়া বলল, মা, আমরা তো আসল ট্রেজার পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কি? সে বলল, আমাদের পরিবারের ভালোবাসা। রাহুলও বলল, হ্যাঁ মা, দাদু যা বুঝাতে চেয়েছিলেন সেটা আমরা পেয়ে গেছি। সুব্রত বলল, একদম ঠিক। এই সময়টা আমাদের জন্য অমূল্য। আমি মনে মনে ভাবলাম, সত্যিই দাদু কত বুদ্ধিমান ছিলেন। উনি আমাদের শুধু টাকা পয়সা দেননি, আমাদের একসাথে কাজ করার, একসাথে সময় কাটানোর একটা সুন্দর উপায় দিয়ে গেছেন। এখন প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসি। গল্প করি, পরিকল্পনা করি। রাহুল তার কলেজের কথা বলে, প্রিয়া স্কুলের কথা বলে, সুব্রত অফিসের কথা বলে। আর আমি আমাদের এই নতুন জীবনের কথা বলি। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর। শুধু রিনোভেশনের কারণে নয়, আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার কারণে। প্রতিটা কোণে এখন আমাদের স্মৃতি জড়িয়ে আছে। গোলাপের চারাটাও এখন বেশ বড় হয়েছে। কয়েকটা কুডিও এসেছে। প্রিয়া প্রতিদিন সেটার যত্ন নেয়া। বলে, মা, এই গাছ আমাদের সবার ভালোবাসার মতো বেড়ে উঠছে। রাহুলও এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল। পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজেও মন দেয়। সুব্রত অফিস থেকে এসে প্রথমেই আমাদের খোঁজ নেয়। কয়েক মাস পর একদিন আমরা আবার অ্যাটিকে গেলাম। এবারে আরও একটা চিঠি পেলাম। সেটাই লেখা, আমার প্রিয় নাতিনাতনীরা, তোমরা যদি এই চিঠি পড়ে থাক তাহলে বুঝতে পার যে তোমরা আমার সব গুপ্তধন খুঁজে পেয়েছ। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কখনো হারিও না। আমি চিঠিটা পড়ে শুনিয়ে দিলাম। আমাদের সবার চোখেই জল এসে গেল। প্রিয়া বলল, দাদু কত ভালো ছিলেন। রাহুল বলল, উনি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছেন। এখন আমাদের ট্রেজার হান্ট শেষ। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে জীবনের আসল সম্পদ পরিবারের ভালোবাসা। টাকা পয়সা সাময়িক, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের গোলাপ গাছটার দিকে তাকাই। সেটা এখন অনেক বড় হয়েছে। কয়েকটা সুন্দর লাল গোলাপ ফুটেছে। ফুলগুলো দেখে আমার মনে পড়ে যায় আমাদের সেই প্রথম দিনের কথা, যেদিন রাহুল তার অদ্ভুত তুলনা করেছিল। এখন আমি বুঝতে পারি যে সেই মুহূর্তে রাহুল আসলে বলতে চেয়েছিল যে একটা গাছ যেমন ভালোবাসা আর যত্নে বড় হয়, আমাদের পরিবারের বন্ধনও তেমনি প্রতিদিন শক্তিশালী হচ্ছে। সেদিন তার কথা শুনে আমি অবাক হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারি যে সে আসলে কত গভীর কথা বলেছিল। আমাদের এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে পরিবারের মানুষদের মধ্যকার ভালোবাসা। এই ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে আরও বেড়ে যায়। দাদু তার গুপ্তধনের মাধ্যমে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বারান্দায় বসে আছি।
গোলাপের সুগন্ধ ভেসে আসছে। প্রিয়া আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। রাহুল গিটার বাজাচ্ছে। সুব্রত খবরের কাগজ পড়ছে। এই মুহূর্তে আমি অনুভব করছি যে আমরা সত্যিই জীবনের সবচেয়ে বড় ট্রেজার খুঁজে পেয়েছি। সত্যের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সন্ধ্যার আজান। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। মসজিদের মিনার থেকে মধুর আজানের ধ্বনি ভেসে আসছে। একটি ছোট্ট গ্রামে নদীর পাড়ে বসে একজন যুবক গভীর চিন্তায় মগ্ন। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জীবনের অর্থ কী? আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? কেন মানুষের জীবনে এত কষ্ট? যুবকটি একটি ধার্মিক পরিবারে বড় হয়েছে। তার বাবা গ্রামের ইমাম ছিলেন। ছোটবেলা থেকেই সে নামাজ কালাম শিখেছে। কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দর গলায়। কিন্তু তবুও মনের গভীরে একটা অতৃপ্তি থেকে যায়। মনে হয় যেন আরও কিছু জানার বাকি আছে, আরও কিছু বোঝার আছে। আজানের শেষ শব্দ মিলিয়ে গেলে যুবকটি উঠে দাঁড়ায়। মসজিদের দিকে হাঁটতে শুরু করে। পথে দেখে একজন বয়স্ক ব্যক্তি রাস্তার পাশে বসে কাঁদছেন। যুবকটি থমকে দাঁড়ায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি মুখ তুলে তাকায়। তার চোখে অগ্নিস্ফুলিঙ্গ। বাবা, আমার ছেলে আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেছে বুড়া হয়ে গেছি, এখন তার বোঝা। নিজের সন্তান আমাকে চিনতে পারল না। যুবকটির মন ভেঙে যায়। এ কেমন জামানা! সন্তান বাবাকে রাস্তায় ফেলে দেয়। সে বৃদ্ধের হাত ধরে বলে, চাচা, আপনি আমার সাথে আসুন। আজকে আমার ঘরেই থাকবেন। বৃদ্ধ অবাক হয়ে তাকায়। তুমি তো আমাকে চেন না। তবুও চেনার কি আছে? আপনি একজন মানুষ, আমিও মানুষ। আল্লাহ সবাইকে ভালোবাসেন। আর আল্লাহর সৃষ্টির সেবা করাই তো আমাদের কাজ। দ্বিতীয় অধ্যায়, রাতের ইবাদত। সেই রাতে বৃদ্ধকে নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়ার পর যুবকটি একা বসে থাকে। রাতের নিস্তব্ধতায় মনে হয় যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। শুধু মনের কথোপকথন চলতে থাকে। সে ভাবে, আজকে যে ঘটনাটি ঘটল, এটা কি কোনো ইশারা? আল্লাহ কি তাকে কিছু শেখাতে চাইছেন? তার মনে পড়ে হজরত রাসূল এর একটি হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। মাঝরাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। দীর্ঘ সিজদা আল্লাহর কাছে কান্নাকাটি করে। হে আল্লাহ, আমি তোমার পথ খুঁজছি। আমাকে সঠিক পথ দেখাও। আমার অন্তরে তোমার ভালোবাসা ঢেলে দাও। নামাজের পর বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। হঠাৎ একটি আয়াত তার মনের গভীরে প্রভাব ফেলে, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। এই আয়াতটি পড়ার পর যুবকটির মনে একটি নতুন উপলব্ধি জন্মায়। সে বুঝতে পারে, আল্লাহের সান্নিধ্য পেতে হলে শুধু নামাজ রোজা করলেই হবে না। মানুষের সেবা করতে হবে। দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। তৃতীয় অধ্যায়, সকালের আলো। ফজরের নামাজের পর যুবকটি বৃদ্ধের খোঁজ নেয়। দেখে তিনি একা বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, কি ব্যাপার? আবার কাঁদছেন কেন? বাবা, আমি ভাবছিলাম, আমার মতো একটা বুড়া মানুষের জন্য তুমি এত কষ্ট করছ। আমার নিজের ছেলেই যেখানে আমাকে চায় না, সেখানে তুমি। যুবকটি বৃদ্ধের কাঁধে হাত রেখে বলে, চাচা, এসব কথা বলবেন না। আপনি আমার বাবার সমান। আর একটা কথা মনে রাখবেন, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, এটাও একটা হেকমত। সেই দিন থেকে যুবকটির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। সে প্রতিদিন গ্রামের দরিদ্র মানুষদের খোঁজ নেয়। কারো ঔষধ কিনে দেয়, কারো খাবারের ব্যবস্থা করে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যায়। একদিন সে দেখে একটি ছোট মেয়ে রাস্তার পাশে বসে আছে। তার পাশে একজন মহিলা শুয়ে আছেন। মেয়েটি কাঁদছে। যুবকটি কাছে গিয়ে দেখে মহিলাটি অজ্ঞান। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায়, মহিলাটির খুব জ্বর। অনেকদিন ধরে কিছু খায়নি বলে শরীর দুর্বল। যুবকটি সব চিকিৎসার খরচ দেয়। কয়েকদিন পর মহিলাটি সুস্থ হয়ে ওঠেন। চতুর্থ অধ্যায়, বিপদের মুখোমুখি। যুবকটির এসব কাজে গ্রামের অনেকেই খুশি। কিন্তু কিছু মানুষ তাকে নিয়ে কথা বলে। তারা বলে, এই ছেলে বেশি বেশি দানখরাত করে। নিশ্চয়ই লোক দেখানো কাজ। এসব কথা যুবকটির কানেও পৌঁছায়। কিন্তু সে মোটেও মন খারাপ করে না। বরং আরও বেশি গোপনে দানখরাত করতে শুরু করে।
কোরআনের একটি আয়াত তার মনে থাকে, যদি তোমরা প্রকাশ্যে দান কর তাহলেও ভালো, আর যদি গোপনে দরিদ্রদের দান কর তাহলে তা তোমাদের জন্য আরও ভালো। একদিন যুবকটির বাবা তাকে ডেকে বলেন, বাবা, তোর এসব কাজকর্ম দেখে আমার গর্ব হয়, কিন্তু একটা কথা মনে রাখবি, আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বিপদ আসবে। শয়তান তোকে নানাভাবে পরীক্ষা করবে। বাবার কথা সত্যি হল। কিছুদিন পর যুবকটির ব্যবসায় বড় ক্ষতি হয়। এতদিন যে টাকা দিয়ে দান খরাত করত সেই টাকাই শেষ। এখন নিজের খাওয়ার টাকা নেই। এই কঠিন সময়ে যুবকটির মনে প্রশ্ন জাগে, সে কি ভুল করেছে? আল্লাহ কি তার উপর নারাজ? একদিন রাতে সে অনেক কান্নাকাটি করে নামাজ পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায়। পরদিন সকালে এক আজব ঘটনা ঘটে। যে বৃদ্ধকে সে ঘরে রেখেছিল তিনি একটা থলি নিয়ে আসেন। বাবা, এই টাকা তোর। আমি সারা জীবন জমিয়ে রেখেছিলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। এখন এই টাকা তোর কাজে লাগবে। যুবকটি অবাক। চাচা, এটা আমি নিতে পারি না। এটা আপনার সারা জীবনের সঞ্চয়। বাবা, এই টাকা দিয়ে আমি কি করব? আল্লাহ তোর মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন। এখন তোর বিপদে আমি পাশে না থাকলে কি মুখ দেখাব আল্লাহকে? পঞ্চম অধ্যায়, স্বপ্নের ইশারা। সেই রাতে যুবকটি একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটি বিশাল বাগানের মধ্যে সে হাঁটছে। চারদিকে ফুলের সুগন্ধ, পাখির কিচিরমিচির শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা দেয়। সেই আলোর মধ্য থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়, হে আমার বান্দা, তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছ। তোমার মনে যে প্রশ্ন তার উত্তর আমি দেব, কিন্তু তার আগে তোমাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আরও পরীক্ষা? আমি কি যথেষ্ট কষ্ট পাইনি? বিশ্বাস রাখ, প্রতিটি কষ্টের পেছনে হেকমত আছে। তুমি এখন যে পথে আছো এটাই সঠিক পথ। হাল ছেড়ো না। স্বপ্ন থেকে জেগে যুবকটির মনে অদ্ভুত প্রশান্তি। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ তাকে কিছু বুঝিয়েছেন। পরদিন থেকে সে আবার তার কাজ শুরু করে। বৃদ্ধের দেওয়া টাকা দিয়ে আরও বেশি মানুষের সেবা করে। কিন্তু এবার সে আরও সতর্ক। প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর কাছে দোয়া করে। একদিন সে শুনতে পায় পাশের গ্রামে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ভেসে গেছে। মানুষ রাস্তায়। যুবকটি তার সব টাকা নিয়ে সেই গ্রামে যায়। 3 দিন ধরে বন্যার্তদের সেবা করে, খাবার বিতরণ করে, অসুস্থদের ডাক্তার দেখায়। ষষ্ঠ অধ্যায়, মহাপরীক্ষা। বন্যার্তদের সেবা করে ফিরে আসার পর যুবকটি অসুস্থ হয়ে পড়ে। 3 দিন ভেজা কাপড়ে থাকার ফলে তার ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছে, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। এই অবস্থায় একদিন রাতে তার অবস্থা খারাপ হয়ে যায়। জ্বরে বুক ছাই করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যুবকটি ভাবে, এই বুঝি আমার শেষ সময় এসে গেল। কিন্তু সে হাল ছাড়ে না। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, যদি আমার মৃত্যুর সময় এসে থাকে তাহলে আমি রাজি। কিন্তু একটা কথা, আমি যা কিছু করেছি তা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আমার কোনো রিয়া বা লোক দেখানোর মনোভাব থেকে থাকলে তুমি আমাকে ক্ষমা করগু। এভাবে দোয়া করতে করতে তার চোখে ঘুম এসে যায়। স্বপ্নে আবার সেই উজ্জ্বল আলো দেখে। এবার আলোর মধ্য থেকে কণ্ঠস্বর শোনা যায়, তুমি পরীক্ষায় পাস করেছ। তোমার অন্তর খাঁটি। এখন তোমার কাজ বাড়ানোর সময় এসেছে। সপ্তম অধ্যায়, নতুন শুরু। সকালে যুবকটির জ্বর কমে যায়। শরীরেও শক্তি ফিরে আসে। সে বুঝতে পারে আল্লাহ তাকে সুস্থ করেছেন। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কয়েকদিন পর একটি ঘটনা ঘটে যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। গ্রামে একটি ধনী ব্যবসায়ী আসেন। তিনি যুবকটির সেবার কথা শুনেছেন। তার কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন, তুমি যেভাবে মানুষের সেবা কর তা দেখে আমার মন ছুঁয়ে গেছে। আমি একটি বড় দাতব্য সংস্থা খুলতে চাই। তুমি যদি এর দায়িত্ব নাও তাহলে অনেক বেশি মানুষের সেবা করতে পারবে। যুবকটি প্রথমে দ্বিধায় পড়ে, এত বড় দায়িত্ব সে নিতে পারবে কি? কিন্তু পরে সে রাজি হয়ে যায়। কারণ এটাই তো তার স্বপ্ন ছিল, আরও বেশি মানুষের সেবা করা। সংস্থা চালু হওয়ার পর যুবকটি দেখে আসলেই অনেক বেশি মানুষের উপকার হচ্ছে। গ্রামে একটি হাসপাতাল হয়েছে, একটি স্কুল হয়েছে, দরিদ্র মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে।
কিন্তু এসবের মধ্যেই যুবকটি আল্লাহর কথা ভুলে যায় না। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে রিয়া না আসে। অষ্টম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। দাতব্য সংস্থা চালু হওয়ার কয়েক মাস পর যুবকটি দেখে কিছু কর্মচারী দুর্নীতি করছে। তারা দরিদ্রদের জন্য বরাদ্দ টাকা নিজেদের পকেটে ভরছে। এটা দেখে যুবকটির মন খারাপ হয়। সে ঠিক করে এসব বন্ধ করতে হবে। কঠোর হাতে দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে। কিন্তু এ কাজ করতে গিয়ে তাকে অনেকের শত্রুতার সম্মুখীন হতে হয়। যারা দুর্নীতি করত তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন পুলিশ এসে যুবকটিকে গ্রেফতার করে। অভিযোগ, সে নাকি সংস্থার টাকা আত্মসাৎ করেছে। যুবকটি জানে এটা মিথ্যা অভিযোগ, কিন্তু প্রমাণ করার উপায় নেই। জেলে বসে যুবকটির মনে আবার সেই পুরানো প্রশ্ন জাগে। সে কি ভুল পথে? আল্লাহ কি তার উপর নারাজ? কিন্তু এবার সে হতাশ হয় না, বরং আরও বেশি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। জেলের অন্য কয়েদিরা তাকে দেখে অবাক হয়। এত বিপদেও সে কিভাবে এত শান্ত থাকে? যুবকটি তাদের বলে, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই বড় মনে হয় না গি। নবম অধ্যায়, সত্যের বিজয়। জেলে থাকার 2 মাস পর একটি অলৌকিক ঘটনা ঘটে। যে বৃদ্ধকে যুবকটি একসময় সাহায্য করেছিল, তিনি সত্যি ঘটনা জানতে পেরে আদালতে সাক্ষ্য দেন। তিনি প্রমাণ করেন যে যুবকটি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করত। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত যুবকটিকে নির্দোষ বলে রায় দেয়া। তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও যুবকটি যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের প্রতি কোনো রাগ রাখে না, বরং তাদের ক্ষমা করে দেয়। মুক্তি পাওয়ার পর যুবকটি আবার তার কাজে ফিরে যায়। কিন্তু এবার সে আরও সাবধান। সৎ লোকদের সাথে নিয়ে কাজ করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। কিছুদিনের মধ্যেই দাতব্য সংস্থা আগের চেয়েও ভালো কাজ করতে শুরু করে। আরও বেশি মানুষের উপকার হয়। গ্রামের চেহারাই বদলে যায়। দরিদ্রতা কমে আসে। শিক্ষার হার বাড়ে। দশম অধ্যায়, জীবনের উপলব্ধি। এভাবে কয়েক বছর চলার পর যুবকটি একদিন বসে ভাবে, জীবনে তার কত পরিবর্তন হয়েছে। ছোটবেলায় যে প্রশ্নগুলো তার মনে ছিল সেগুলোর উত্তর এখন সে পেয়ে গেছে। জীবনের অর্থ কি? সেবা করা, মানুষের উপকার করা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো। আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? শুধু নামাজ কালাম নয়, মানুষের কাজেও আসতে হয়। দুঃখীদের দুঃখ দূর করতে হয়। কেন মানুষের জীবনে কষ্ট আসে? এটা পরীক্ষা। আল্লাহ দেখেন কে তার বিপদে ধৈর্য ধরে, কে তাকে ভুলে যায় না। যুবকটি এখন আর আগের মতো নয়। তার চুলে পাক ধরেছে, চেহারায় অভিজ্ঞতার ছাপ, কিন্তু মনটা আগের মতোই পবিত্র, আল্লাহর প্রতি ভালোবাসায় ভরা। সে এখন গ্রামের মানুষের কাছে একটি আদর্শ। ছোট ছেলেমেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায়। বয়স্করা তার কাছে পরামর্শ নিতে আসে। একাদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। একদিন যুবকটি, এখন আর যুবক নয় মধ্যবয়স্ক, দেখে গ্রামের কয়েকটি তরুণ তার কাছে এসেছে। তারা বলে, চাচা, আমরাও আপনার মতো মানুষের সেবা করতে চাই। কিন্তু কোথা থেকে শুরু করব? এই প্রশ্ন শুনে তার মনে পড়ে যায় নিজের যুবকালের কথা। সেও তো একসময় এমনি হাঁটতে বেরিয়েছে, পথ খুঁজেছে। সে তরুণদের বলে, তোমরা প্রথমে নিজেদের অন্তর পরিষ্কার কর, নামাজ কালাম ঠিক রাখ, তারপর চোখ খুলে চারপাশে তাকাও। দেখবে হাজারো মানুষের সাহায্যের প্রয়োজন। ছোট থেকে শুরু কর। একটি মানুষের উপকার কর, আল্লাহ তোমাদের আরও সুযোগ দেবেন গু। তরুণরা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তারা একটি দল গঠন করে। নাম দেয় কুসেবা সংঘও। প্রতি শুক্রবার তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোর খোঁজ নেয়। অসুস্থদের দেখতে যায়। পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়ায়। এই কাজে তাদের উৎসাহ দেখে মধ্যবয়স্ক লোকটির, আগের যুবক, মন আনন্দে ভরে যায়। সে ভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন মানুষ পাঠিয়েছেন গু। দ্বাদশ অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। কিন্তু জীবনে পরীক্ষা কখনো শেষ হয় না। মধ্যবয়স্ক লোকটির উপর এসে পড়ে নতুন বিপদ। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা বলছে অপারেশন করাতে হবে। কিন্তু খরচ অনেক। এতদিন সে অন্যদের সাহায্য করেছে।
এখন নিজের সময় এলে সে কি করবে? দাতব্য সংস্থার টাকা তো নিজের কাজে ব্যবহার করা যায় না। এই কঠিন সময়ে তার মনে হতাশা আসে। কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখে। প্রতিদিন তাহাজ্জুদে উঠে স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করে। একদিন অলৌকিক ঘটনা ঘটে। যে তরুণদল সে গড়েছিল তারা সবাই মিলে অপারেশনের টাকা সংগ্রহ করে। শুধু তারাই নয়, গ্রামের সব মানুষ যার যা সাধ্য সেই অনুযায়ী সাহায্য করে। চাচা, আপনি আমাদের সবার বাবার মতো। আপনার বিপদে আমরা পাশে না থাকলে কেমন হয়? তরুণদের এই কথা শুনে তার চোখে জল এসে যায়। অপারেশন সফল হয়। স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর লোকটি আরও গভীরভাবে উপলব্ধি করে, দেওয়াতেই পাওয়া। সে যা দিয়েছিল, আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, জ্ঞানের সন্ধান। স্ত্রী সুস্থ হওয়ার পর লোকটি ভাবে তাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। শুধু সেবা করলেই হবে না, মানুষকে সঠিক পথও দেখাতে হবে। সে দিনই ইলম অর্জনের জন্য শহরের একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে কোরআন হাদিসের গভীর অধ্যয়ন করে। আরবি ভাষা শেখে। ইসলামের ইতিহাস পড়ে। মাদ্রাসায় তার সাথে পরিচয় হয় এক বয়স্ক আলেমের সাথে। তিনি লোকটির আন্তরিকতা দেখে খুশি হন। একদিন বলেন, তুমি ঠিক পথে আছ। কিন্তু মনে রেখ, জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি লোক দেখানোর জন্য বা নিজেকে বড় প্রমাণ করার জন্য জ্ঞান অর্জন কর, তাহলে সেই জ্ঞান তোমার জন্য অভিশাপ হবে। এই কথা শুনে লোকটি আরও সতর্ক হয়ে যায়। সে আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে অহংকার না আসে। 2 বছর অধ্যয়নের পর সে গ্রামে ফিরে আসে। এখন তার জ্ঞানের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতাও আছে। সে গ্রামে একটি ছোট মক্তব খোলে। ছেলেমেয়েদের কোরআন শেখায়। বড়দের ইসলামের প্রকৃত শিক্ষা দেয়। তার শিক্ষায় কোনো কঠোরতা নেই। সবকিছু ভালোবাসা আর দয়ার সাথে বোঝায়। ফলে মানুষ তার কাছ থেকে ইসলাম শিখতে আগ্রহী হয়। চতুর্দশ অধ্যায়, বিশ্বাসের দ্বন্দ্ব। একদিন গ্রামে একটি অন্য ধর্মের পরিবার আসে। তাদের ধর্মীয় বিশ্বাস আলাদা। গ্রামের কিছু মানুষ তাদের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে। লোকটি এই অবস্থা দেখে চিন্তিত হন। সে মনে করে ইসলাম তো সকল মানুষের প্রতি দয়া আর ভালোবাসার শিক্ষা দেয়, কাউকে ঘৃণা করার শিক্ষা দেয় না। সে সিদ্ধান্ত নেয় নতুন পরিবারটির সাথে দেখা করার। তাদের বাড়িতে গিয়ে দেখে তারা খুবই ভালো মানুষ, সৎ, পরিশ্রমী। তাদের সাথে কথা বলে বুঝতে পারে তারা শুধু ধর্মের দিক থেকে আলাদা, মানবিক গুণাবলীর দিক থেকে একই। লোকটি তাদের সাথে বন্ধুত্ব করে। তাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় সে এগিয়ে যায়। এই দেখে গ্রামের অন্য মানুষেরা অবাক হয়। একদিন কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি তো মুসলমান, তাহলে অন্য ধর্মের মানুষদের এত সাহায্য করেন কেন? লোকটি হেসে উত্তর দেয়, ইসলাম আমাকে শিখিয়েছে সকল মানুষকে ভালোবাসতে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার কর। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি, সকল মানুষের কথা বলা হয়েছে। তার এই আচরণ দেখে গ্রামের মানুষেরা ইসলামের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করে। তারা বুঝতে পারে সত্যিকারের ধার্মিক মানুষ কেমন হয়। পঞ্চদশ অধ্যায়, প্রজ্ঞার ফসল। বছরের পর বছর এভাবে কাটানোর পর লোকটি এখন একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার চুল পেকে গেছে। চেহারায় প্রজ্ঞার ছাপ। কিন্তু মনটা এখনও তরুণের মতো উৎসাহী। গ্রামের মানুষ যে কোনো সমস্যায় তার কাছে আসে। সে ধৈর্য ধরে সবার কথা শোনে। কোরআন হাদিসের আলোকে সমাধান দেয়। কিন্তু কখনো কাউকে জোর করে কিছু মানতে বলে না। তার একটি নিয়ম আছে। প্রতিদিন সকালে উঠে তাহাজ্জুদ পড়ার পর একটু বসে আত্মপর্যালোচনা করেন। নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করেন। কোথাও কোনো ভুল হয়েছে কি না দেখেন। একদিন এই আত্মপর্যালোচনার সময় তার মনে পড়ে যায় যুবকালের সেই প্রশ্নগুলোর কথা। আজ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, জীবনের সব প্রশ্নের উত্তর একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও একটাই, তার সৃষ্টির সেবা করা, নিজেকে পবিত্র রাখা, সৎ থাকা, মানুষের কল্যাণে কাজ করা। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকার। তিনি এখন ভাবেন তার পরে কি হবে। তার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এই চিন্তা করে তিনি যুব সমাজের উপর আরও বেশি নজর দেন। যে তরুণদল তিনি গড়েছিলেন তারা এখন পরিণত হয়েছে। তাদের কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। কিন্তু সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে সৎ থেকে মানুষের সেবা করছে। একদিন তিনি তাদের সবাইকে ডেকে বলেন, তোমরা এখন বিভিন্ন পেশায় আছ।
কিন্তু মনে রেখ, যে পেশাতেই থাক না কেন, তোমাদের প্রথম পরিচয়, তোমরা আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয়, তোমরা মানবতার সেবক। তরুণরা তার কথায় অনুপ্রাণিত হয়। তারা প্রতিজ্ঞা করে, তারা যে যেখানেই থাকুক না কেন, মানুষের কল্যাণে কাজ করে যাবে। ডাক্তার হওয়া ছেলেটি বলে, চাচা, আমি দরিদ্রদের বিনা পয়সায় চিকিৎসা করব। ইঞ্জিনিয়ার হওয়া ছেলেটি বলে, আমি গ্রামাঞ্চলে রাস্তাঘাট, স্কুল কলেজ তৈরি করব। শিক্ষক হওয়া মেয়েটি বলে, আমি দরিদ্র পরিবারের মেয়েদের বিনা পয়সায় পড়াব। এসব শুনে বৃদ্ধের মন আনন্দে ভরে যায়। তিনি বুঝতে পারেন তার জীবনের কাজ সফল হয়েছে। তিনি একদল সৎ, দেশপ্রেমিক তরুণ তৈরি করতে পেরেছেন। সপ্তদশ অধ্যায়, জীবনের সন্ধ্যা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সক্রিয় কাজকর্ম কমিয়ে দেন। বেশিরভাগ সময় ইবাদত বন্দেগীতে কাটান। কোরআন তেলাওয়াত করেন। হাদিস অধ্যয়ন করেন। তরুণদের পরামর্শ দেন। তার স্ত্রী তাকে একদিন বলেন, আপনি সারা জীবন অন্যদের সেবা করেছেন। এখন একটু নিজের জন্য সময় দিন গু। তিনি হেসে উত্তর দেন, জীবনের এই বয়সে এসে আমি বুঝেছি, অন্যদের সেবা করাটাই নিজের সবচেয়ে বড় সেবা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া গু। তিনি এখন প্রতিদিন দীর্ঘ সময় ধরে দোয়া করেন। নিজের জন্য, পরিবারের জন্য, গ্রামবাসীর জন্য, দেশের জন্য, সমগ্র মুসলিম উম্মাহর জন্য। একদিন তাহাজ্জুদের সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার জীবনে যত ভুল ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দাও। আমি যা কিছু ভালো কাজ করেছি তা কবুল কর। আর আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয় গে। অষ্টাদশ অধ্যায়, শেষ পরীক্ষা। জীবনের শেষ দিকে এসে তার আরেকটি বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার প্রিয় নাতি, যাকে সে খুব আদর করত, এক দুর্ঘটনায় মারা যায়। এই শোকে তিনি প্রায় ভেঙে পড়েন। কিন্তু ঈমানের জোরে নিজেকে সামলে নেন। তিনি মনে করেন, এটাও আল্লাহর পরীক্ষা। দেখা হচ্ছে তিনি কতটা ধৈর্যশীল। নাতির মৃত্যুর পর তিনি আরও বেশি আল্লাহমুখী হয়ে যান। দুনিয়ার মোহ আরও কমে আসে। মনে হয় যেন আখেরাত তার কাছাকাছি চলে এসেছে। কিন্তু তবুও তিনি মানুষের সেবা বন্ধ করেন না। যতদিন শরীরে শক্তি আছে ততদিন তিনি মানুষের কাজে আসতে থাকেন। একদিন এক তরুণ তার কাছে এসে বলে, চাচা, আপনার এত বয়স হয়েছে, এখনও কেন এত কাজকর্ম করেন? তিনি উত্তর দেন, বাবা, আল্লাহ যতদিন আমাকে এই পৃথিবীতে রেখেছেন ততদিন তার সৃষ্টির সেবা করাই আমার কর্তব্য। আর কাজ করতে করতেই মৃত্যু হোক, এটাই আমার চাওয়াগে। ঊনবিংশ অধ্যায়, আল্লাহর ডাক। তিনি এখন প্রায় স্বপ্নে আখেরাতের কথা দেখেন। জান্নাতের সুন্দর বাগানের স্বপ্ন দেখেন। হুর-গিলমানদের দেখেন। আল্লাহর সন্তুষ্টির অনুভব করেন। একদিন রাতে তাহাজ্জুদ পড়ার সময় তিনি একটি বিশেষ স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একজন সুন্দর ফেরেশতা তার কাছে এসে বলছে, আল্লাহ আপনার সাথে খুশি। তিনি আপনাকে তার কাছে ডাকছেন গু। স্বপ্ন থেকে জেগে তিনি বুঝতে পারেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। কিন্তু ভয় নেই, বরং এক ধরনের আনন্দ অনুভব করেন। পরদিন সকালে তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, আমার মনে হচ্ছে আমার সময় এসে গেছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। পরিবারের সবাই কেঁদে ফেলে। কিন্তু তিনি হাসি মুখে বলেন, কাঁদো না। মৃত্যু তো সত্য। সবাইকে একদিন যেতে হবে। আমি আল্লাহর রহমতে আশাবাদী গু। বিংশ অধ্যায়, বিদায়ের আগে। মৃত্যুর কয়েকদিন আগে তিনি গ্রামের সবাইকে ডেকে পাঠান। তার জীবনের শেষ উপদেশ দিতে চান। ভাই বোনেরা, আমি সারা জীবন তোমাদের ভালোবেসেছি। তোমাদের সেবা করার চেষ্টা করেছি। এখন আমার শেষ কথা শোন। প্রথম কথা, আল্লাহকে ভয় কর। তার হুকুম মেনে চল। দ্বিতীয় কথা, মানুষকে ভালোবাস। ধনী গরিব, ছোটবড় সবাইকে সমান চোখে দেখ। তৃতীয় কথা, সততার পথ থেকে কখনো সরে যেও না। টাকা পয়সার লোভে পড়ে অন্যায় করো না। চতুর্থ কথা, মানুষের সেবা কর। দুঃখীদের পাশে দাঁড়াও। এটাই তোমাদের জান্নাতের পথ। পঞ্চম কথা, তোমাদের সন্তানদের ভালো শিক্ষা দাও। দ্বীনি এবং দুনিয়াবি, দুই শিক্ষাই দরকার। এই পাঁচটা কথা মনে রাখলে তোমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর হবে গি। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ে। সবার মনে হয় যেন তাদের বাবা চলে যাচ্ছেন। একবিংশ অধ্যায়, শেষ নিঃশ্বাস। তার মৃত্যুর দিন ছিল শুক্রবার। সকালে উঠে স্বাভাবিক নিয়মে তাহাজ্জুদ পড়েন। ফজরের নামাজ পড়েন। কোরআন তেলাওয়াত করেন। দুপুরের দিকে তিনি শুয়ে পড়েন। পরিবারের সবাই তার পাশে বসে থাকে।
তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন। আমি যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করো। আর মনে রেখ, মৃত্যু মানে শেষ নয়। এটা আরেক জীবনের শুরু। এই কথা বলে তিনি চোখ বন্ধ করেন। ঠোঁটে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাথেই তার শেষ নিঃশ্বাস। তার মুখে একটি অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে তিনি ঘুমিয়ে আছেন। কোনো কষ্টের চিহ্ন নেই। ২২তম অধ্যায়, চিরবিদায়। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তো বটেই, পাশের গ্রাম থেকেও মানুষ এসে জড়ো হয়। সবার চোখে পানি। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেয়। এত মানুষ যে মসজিদে ধরে না, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। জানাজার নামাজে ইমাম সাহেব বলেন, এই মানুষটি আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন। তিনি দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। কবরে দাফনের সময়